স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে কিছু এক্সারসাইজ সলভ করব। আর যারা বিগিনার আছেন তাদের জন্য এটা একটি চমৎকার লেকচার হতে পারে, কারণ এক্সারসাইজগুলোর তুলনামূলকভাবে একটু সহজ নেওয়া হয়েছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটা দেখুন, দ্য ডগ ড্যাশ দ্য ক্যাট চেইজ অথবা চেইজেস। এখানে দেখুন সাবজেক্টটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর এটা যখন প্রেজেন্ট সিম্পল হয় তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। সুতরাং এখানে ভার্বটা হবে চেইজেস। তাহলে হলো দ্য ডগ চেইজেস দ্য ক্যাট। পরেরটা দেখুন, দ্য ডগস, এবারে প্লোরাল আছে, দ্য ডগস ড্যাশ দ্য ক্যাট। এখানে চেইজ আছে, চেইজেস আছে, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন প্লোরাল নাম্বার সুতরাং এখানে হবে চেইজ। 3 নম্বরটা দেখুন, দ্য উইমেন হু ওয়েন্ট টু দ্য মিটিং ড্যাশ বোর্ড। এখানে দুটো অপশন আছে, একটা হলো ওয়াজ আর একটা হলো ওয়ার। এখানে আমাদের হেড ওয়ার্ড কোনটা, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। দেখুন দ্য উইমেন হু ওয়েন্ট টু দ্য মিটিং, এখানে এই রিলেটিভ প্রোনাউনের আগে যেই অ্যান্টিসিডেন্টটা আছে অর্থাৎ এই উইমেন, এটাই কিন্তু আমাদের এখানে হেড ওয়ার্ড, অর্থাৎ এইটা অনুযায়ী আমাদের এখানে ভার্বটা হবে। তো এখানে উইমেন যেহেতু প্লোরাল সুতরাং এখানে হবে ওয়ার। 4 নম্বরটা দেখুন, ইচ ড্যাশ আ গুড ডিল অফ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য অফিস। তাহলে এখানে ইচ মানে প্রত্যেকে, আ গুড ডিল অফ ওয়ার্ক অর্থাৎ সবাই একটা ভালো অ্যামাউন্টের কাজ করেছে অ্যারাউন্ড দ্য অফিস অর্থাৎ অফিসে। তাহলে ডু অথবা ডাজ, যেহেতু ইচ এটা প্রত্যেককে বোঝায় সেহেতু এটা সিঙ্গুলার হয়। ইচ, এভরি এবং নো এর ক্ষেত্রে এরপরে যে নাউনটা বসে সেটা সিঙ্গুলার হয়, তবে নো এর ক্ষেত্রে সিঙ্গুলারও হতে পারে প্লোরালও হতে পারে। যেমন ধরুন নো ওয়ে, আবার নো ওয়েজ এরকম হতে পারে। তো এখানে দেখুন আছে হলো ইচ, তাহলে এখানে হবে ডাজ। ইচ ডাজ আ গুড ডিল অফ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য অফিস। 5 নম্বরটা দেখুন, বোথ ড্যাশ আ গুড ডিল অফ ওয়ার্ক অ্যারাউন্ড দ্য অফিস। তাহলে বোথ মানে উভয়ই, আ গুড ডিল অফ ওয়ার্ক উভয়ই একটা ভালো অ্যামাউন্টের কাজ করেছে অ্যারাউন্ড দ্য অফিস। তাহলে এখানে ডু অথবা ডাজ হবে, কোনটা হবে? এখানে হবে ডু, কারণ এটা কিন্তু প্লোরাল বুঝায়, উভয়কে বুঝিয়েছে সুতরাং এখানে প্লোরাল, তাই এখানে হবে ডু। এবার একটা দেখুন, সাম অফ দ্য সুগার ড্যাশ অন দ্য ফ্লোর। তাহলে এখানে আপনার সাম অফ দ্য সুগার, এইটা হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন যেটাকে আমরা গণনা করতে পারি না। যেহেতু এটাকে আমরা গণনা করতে পারি না সেহেতু সাম থাকার পরেও এখানে কিন্তু সিঙ্গুলার নাউন হয়েছে আর ভার্বটাও সিঙ্গুলার হবে, তার মানে এখানে হবে ইজ। কিন্তু যদি আমরা গণনা করতে পারি সেক্ষেত্রে কী হবে? পরের এক্সাম্পলটা দেখুন, সাম অফ দ্য মার্বলস, কিছু মার্বলস, এটা প্লোরাল আছে, দেখুন মার্বেলকে আমরা গণনা করতে পারি, একটা মার্বেল, দুটা মার্বেল এরকম, সেই জন্য এইখানে আপনার হবে আর অন দ্য ফ্লোর। তাহলে যদি আমরা গণনা করতে পারি সেটা প্লোরাল হবে যেহেতু সাম আছে, আর যদি গণনা করতে না পারি যেমন এখানে আছে সুগার, সুগারকে আমরা গণনা করতে পারি না সুতরাং এখানে হবে ইজ। আর সাম এরপরে এখানে আছে হলো মার্বলস, মার্বলসকে আমরা গণনা করতে পারি সুতরাং এখানে হবে আর। পরেরটা দেখুন, আ পেন্সিল অ্যান্ড অ্যান ইরেজার ড্যাশ রাইটিং ইজিয়ার। এখানে আছে মেক আর একটা হলো মেক্স। তাহলে আ পেন্সিল একটা আর পরে আছে অ্যান ইরেজার আরেকটা, অর্থাৎ এই দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে তাহলে সেটা প্লোরাল হয়ে গেল, অর্থাৎ সিঙ্গুলার এবং সিঙ্গুলার যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সেটা প্লোরাল হয়ে যায়। সুতরাং এখানে হবে মেক রাইটিং ইজিয়ার। এরপর এটা দেখুন, neither the director nor the actress dash following the lines closely। যখন বাক্যে either or, neither nor, not only but also থাকে তখন ভার্বের কাছাকাছি যে নাউনটা থাকে সেটা অনুযায়ী আপনার ভার্বটা বসে, অর্থাৎ পরবর্তীতে যে নাউনটা হবে সেইটা অনুযায়ী আপনাকে ভার্বটা বসাতে হবে। মানে either or, neither nor, not only but also থাকলে পরবর্তীতে যে নাউনটা থাকে সেইটা অনুযায়ী ভার্বটা হয়, অর্থাৎ ভার্ব তার কাছের যে নাউনটা থাকে সেটা অনুযায়ী ভার্বটা গ্রহণ করা হয়। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছেন, নাইদার দ্য ডিরেক্টর নো দ্য অ্যাক্টার্স, মানে না ডিরেক্টর নো দ্য অ্যাক্টার্স, অ্যাক্টার্সটাও না, মানে ডিরেক্টরও না অ্যাক্টারও না, তারা কি করছে ইজ অথবা আর ফলোয়িং দ্য লাইন্স ক্লোজলি, অর্থাৎ স্ক্রিপ্টে যেটা লেখা ছিল তারা কেউই সেটাকে ফলো করছে না। সুতরাং এইখানে হবে আর, কারণ এখানে কাছাকাছি আছে হলো অ্যাক্টার্স, তার মানে এটা হলো
প্লোরাল, এই প্লোরাল অনুযায়ী এখানে হবে আর। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, নাইদার দ্য অ্যাক্টার্স নর দ্য ডিরেক্টর, জাস্ট এটার পজিশন চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার দেখুন, আগে আছে হলো অ্যাক্টার্স প্লোরাল আর পরে আছে হলো ডিরেক্টর। তো যেহেতু নরের পরে সিঙ্গুলার আছে ডিরেক্টর, সুতরাং এখানে হবে ইজ ফলোয়িং দ্য লাইন্স ক্লোজলি।